সুপ্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ ফর টুডে ক্লাস 7 এর লেসন 4 এ ইউনিট 4 লেসন 4 এ আমরা দেখতে পাচ্ছি ফিক্সড প্রাইস শপ, অর্থাৎ নির্ধারিত মূল্যের দোকান। কিওয়ার্ডস, কিছু গুরুত্বপূর্ণ শব্দ দেখতে পাচ্ছি। স্টেশনারি, বার্গেইন, হ্যাগল, অফার, অ্যাগ্রি অন। স্টেশনারি শব্দের অর্থ হচ্ছে লেখার বস্তু বা জিনিস। বার্গেইন শব্দের অর্থ হচ্ছে দরদাম করা, দর কষাকষি করা। হাগল শব্দের অর্থ হচ্ছে দর কষাকষি করা। অফার শব্দের অর্থ প্রদান করা। অ্যাগ্রি অন সম্মত হওয়া বা রাজি হওয়া। আমরা নিচে একটা ছবি দেখতে পাচ্ছি। লুক এট দ্য শপ অ্যান্ড আনসার দিস কোয়েশ্চেন্স। নিচের দোকানটি দেখো এবং দোকানের দিকে তাকাও এবং প্রশ্নগুলোর উত্তর দাও। দেখতে পাচ্ছি একটি ছেলে কিছু স্টেশনারি জিনিস থেকে কিছু কেনাকাটা করছে। কিছু শিক্ষার্থী দেখতে পাচ্ছি আমরা। হোয়াট কাইন্ডস অফ থিংস ডু ইউ ফাইন্ড ইন দ্য শপ? দোকানে তুমি কোন কোন ধরনের জিনিসপত্র দেখতে পাও? আনসার হতে পারে এমন: ইন দ্য শপ আই ফাইন্ড স্টেশনারি আইটেমস, বুকস অ্যান্ড ম্যাগাজিনস। আমি দোকানে লেখার জিনিসপত্র, বই, সাময়িকী ইত্যাদি ধরনের জিনিসপত্র দেখতে পাই। আরও রয়েছে বিস্কিটস, ব্রেডস, বানস, বোটলস, মিনারেল ওয়াটার, কমস, হেয়ার ক্লিপস এক্সেট্রা। অর্থাৎ বিস্কিট, পানীয়, কেক, রুটি, বিশুদ্ধ পানির বোতল, চিরুনি, চুলের ক্লিপ ইত্যাদিও দেখতে পাই। নাম্বার 2তে দেখতে পাচ্ছি হোয়াট আর দ্য স্টুডেন্টস ডুইং? ছাত্রছাত্রীরা কি করছে? আনসার: দ্য স্টুডেন্টস আর বাইং থিংস। ছাত্রছাত্রীরা জিনিসপত্র ক্রয় করছে। হু ইজ দ্য শপকিপার? কে দোকানদার? আনসার: দেয়ার ইজ নো শপকিপার ইন দ্য শপ। দোকানটিতে কোনো দোকানদার নেই। আমরা চলে যাচ্ছি অপর পৃষ্ঠায়। রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোয়িংস। পাঠ্যাংশটুকু পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। মিস শাহানা হুদা ইজ টকিং টু দ্য স্টুডেন্টস অ্যাবাউট এ নিউ কাইন্ড অফ শপ। মিসেস শাহানা হুদা একটি নতুন ধরনের দোকান সম্পর্কে ছাত্রছাত্রীদের সাথে কথা বলছেন বা আলাপ করছেন। শাহানা বলছেন, ইউ ক্যান বাই এনি স্টেশনারি আইটেমস হেয়ার লাইক পেন্স, পেন্সিলস, নোটবুকস, colored paper, in fact everything you need for writing and drawing. তোমরা যে কোনো লেখার সরঞ্জাম যেমন কলম, পেন্সিল, নোট বই, রঙিন কাগজ, প্রকৃতপক্ষে সব জিনিস যা তোমাদের লিখতে বা আঁকতে দরকার হয় তা কিনতে পারো। You can also buy some food items in like biscuits, buns, bananas, bottles of mineral water and some other necessary things. তোমরা সেই সাথে কিছু খাবারের আইটেম যেমন বিস্কুট, বানরুটি, কলা, বিশুদ্ধ পানির বোতল এবং আরও কিছু প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারো। ইউ ক্যান অলসো বাই ইউর স্কুল ইউনিফর্ম অ্যান্ড আদার ক্লথস। দেয়ার আর এ নাম্বার অফ বেনিফিটস অফ দিস শপ। ইউ ডোন্ট হ্যাভ টু বার্গেইন অর হ্যাগল উইথ দ্য শপকিপার ওভার দ্য প্রাইসেস অফ এনিথিং। তোমরা তোমাদের বিদ্যালয়ের পোশাক এবং অন্যান্য কাপড় ক্রয় করতে পারো। দোকানটিতে বিশেষ কিছু সুবিধা রয়েছে। যে কোনো জিনিসের দামের জন্য দোকানদারের সাথে তোমাদের তর্কাতর্কি বা দর কষাকষি করতে হবে না। হৃদয় বলছে, হোয়াট ইজ বার্গেইন অর হ্যাগল টিচার? শিক্ষক, দর কষাকষি কি? শাহানা বলছে, সাপোজ ইউ ওয়ান্ট টু বাই এ শার্ট অর এ ড্রেস ইন এ শপ ইন দ্য মার্কেট। ধরো তুমি বাজারে একটি দোকান থেকে একটি শার্ট অথবা একটি পোশাক ক্রয় করতে চাও। ইউ আস্ক হাউ মাচ ইজ দিস? তুমি জিজ্ঞেস করলে যে এটির দাম কত। দ্য শপকিপার সেজ 300 টাকা, বাট ইন মেনি কেসেস দিস প্রাইস ইজ মোর দ্যান দ্য রিয়েল প্রাইস। কিন্তু অনেক ক্ষেত্রে প্রকৃত মূল্যের চেয়ে চাওয়া মূল্যটি অনেক বেশি হয়। সো ইউ অফার 200 টাকা অর ইভেন লেস। তাই তুমি তাকে 200 টাকা এটা বিক্রি করতে বলছো বা তার চেয়ে কম। দেন শপকিপার সেজ নো, আই কান্ট সেল ইট ফর 200 টাকা। তারপর দোকানদার বলছে যে না, এটা আমি 200 টাকা দিয়ে বিক্রি করতে পারবো না। দেন ইউ অফার 225 টাকা অ্যান্ড হি মে স্টিল সে নো, ইট উইল বি এ লস ফর মি। তারপর তুমি তাকে বললে যে 225 টাকা দিতে চাও এবং সে তখনও বলছে যে না, এতে আমার ক্ষতি হবে, সে বিক্রি করতে পারবে না। This process is asking for and offering more or less and less money is called bargaining or haggling.
বেশি কিংবা কম টাকা প্রদান করার লক্ষ্যে কথা কাটাকাটি করাকে দর কষাকষি বলা হয়। ইট গোজ অন আনটিল ইউ বোথ বায়ার অ্যান্ড সেলার এগ্রি অন এ প্রাইস, সে 250 টাকা ইন দিস কেস। দ্য প্রাইস ইজ অ্যাকসেপ্টেবল টু বোথ অফ ইউ। এটি চলতে থাকে যতক্ষণ পর্যন্ত উভয়ে অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতা একটি নির্দিষ্ট মূল্যে সম্মত হয়। ধরো এই ক্ষেত্রে 250 টাকা। এই মূল্যটি উভয়ের জন্যই গ্রহণযোগ্য। সাজিয়ে জিজ্ঞেস করছে, ইফ দেয়ার ইজ নো বার্গেনিং হাউ আর উই গোয়িং টু বাই থিংস। যদি দর কষাকষি করার কোনো প্রয়োজন নেই, এটি নির্দিষ্ট মূল্যের দোকান হবে। অর্থাৎ সাজিয়ে জিজ্ঞেস করছিল, যদি কোনো দর কষাকষি না হয় তাহলে আমরা কিভাবে জিনিসপত্র ক্রয় করব। শাহানা বলছে, ইউ ডোন্ট নিড টু বার্গেইন, ইট উইল বি এ ফিক্সড প্রাইস শপ। তোমার কোনো দর কষাকষি করার দরকার নেই, এটা অবশ্যই একটি নির্দিষ্ট মূল্যের বা নির্ধারিত মূল্যের দোকান হবে। কোয়েশ্চেন্স, ডু ইউ গো শপিং, হোয়ার ইজ দ্য শপ। তুমি কি বাজার করতে যাও বা কেনাকাটা করতে যাও, দোকানটি কোথায়। ইয়েস আই গো টু শপিং, দ্য শপ ইজ ইন যাত্রাবাড়ি। হ্যাঁ, আমি শপিং করতে যাই, কেনাকাটা করতে যাই এবং সেটা যাত্রাবাড়িতে। হোয়াট ডু ইউ ইউজুয়ালি বাই। তুমি সাধারণত কী কী ক্রয় করো। আই ইউজুয়ালি বাই স্টেশনারি আইটেমস লাইক পেন্স, পেন্সিল, নোটবুকস, কালার্ড পেপার্স এক্সেট্রা ফর রাইটিং অ্যান্ড ড্রয়িং। আমি সাধারণত লেখার কাগজ, পেন্সিল, নোটবুক এবং রঙিন কাগজ এবং লেখালেখি বা আঁকাআঁকি করার জন্য ইত্যাদি জিনিসপত্র ক্রয় করে থাকি। ডু ইউ বার্গেইন, তুমি কি দর কষাকষি করো। হোয়াই ডু ইউ ডু দ্যাট, তুমি কি দর কষাকষি করো এবং তুমি এটা কেন করো। ইয়েস সামটাইমস আই বার্গেইন বিকজ আই ওয়ান্ট টু লেসেন দ্য মানি হি ওয়ান্টস। হ্যাঁ, মাঝে মাঝে আমি দর কষাকষি করি। আমি দর কষাকষি করি কারণ সে যে টাকা চায় তা থেকে আমি কমাতে চাই। ডু ইউ নো অ্যাবাউট এ ফিক্সড প্রাইস শপ, ওয়ার ইজ ইট, হোয়াট ডাজ ইট সেল। তুমি কি নির্দিষ্ট মূল্যের দোকান সম্পর্কে কিছু জানো, এটি কোথায়, এটি কি বিক্রি করে। আনসার, ইয়েস আই নো অ্যাবাউট এ ফিক্সড প্রাইস শপ। হ্যাঁ, আমি একটি নির্দিষ্ট মূল্যের দোকান সম্পর্কে জানি। ইট ইজ অ্যাট যাত্রাবাড়ি, এটা যাত্রাবাড়িতে অবস্থিত। ইট সেলস ডিফারেন্ট টাইপস অফ ড্রেস, এটা বিভিন্ন ধরনের পোশাক বিক্রি করে থাকে।